الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে আল্লাহর জন্য কমপক্ষে তো আপনার 30 সাল যাইতো নাকি? ময়মনসিংহের নাই বললাম 30 সাল তো যাইতো। বৃহত্তর ময়মনসিংহ আমাদের মানুষদের মধ্যে আওয়াজ নাই, এই কথা কোশ্চিন কালেও মেনে নেওয়া যায় না। কারণ আমরা সব জায়গায় আছি। ঢাকা শহরের মসজিদের ইমাম সাহেবদেরকে তালাশ করেন, এই বৃহত্তর ময়মনসিংহের ইমাম আমরাই বেশি আছি। তাহলে এই যে আওয়াজটা যদি কমে যা, আগামী দিনে আমাদেরকে ওখান থেকে ধাক্কিয়ে ঠেলিয়ে তারপরে আওয়াজ রাখবেন না বাইর করবেন, দেখা যাক। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا কুরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, বান্দারে তোমার জন্য আমি দুটো জিনিস নির্ধারিত করলাম, একটি হলো মৃত্যু আর একটা হলো হায়াত। প্রথমত আমার আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন, জীবিতের কথাটা কেন পরে বললেন? দুনিয়ার জমিনের দৃষ্টান্ত তার সাথে একটু সহজ করে দিলে বুঝে আসবে। আপনারা বলবেন, যখন একটা মুরগির থেকে ডিম আসে, ডিমটা যদি কোনো আল্লাহর বান্দি কড়াইয়ের মধ্যে কুসুমটারে ঢেলে দেয়, জোরে কন্ত কোনো বাচ্চা উড়াল দিবে নাকি? ডিমটা ভাঙ্গার পরে কোনো বাচ্চা আসার সম্ভাবনা নেই। তার মানে প্রারম্ভিক অবস্থা, প্রাথমিক অবস্থা ডিমটা হলো মৃত। কিন্তু এই কি ডিম, একই ডিমকে, এই ডিমটাকে যদি আপনি মুরগির নিচে কিছুদিন তাপ দেন, 29 দিন পর্যন্ত তাপ দেন, তাপ দেওয়ার পরে কয়েকটা দিনকে তাপ দিলে জোরে কন্ত তাপ থেকে বাচ্চা আসার সম্ভাবনা আছে কিনা? মৃত্যু পরে আবার এটা কি হয়, জিন্দা হয়। আরো সহজে বোঝার জন্য বলছি, আপনারা যারা ফার্মার আছেন, কৃষক আছেন, আপনাদের অবশ্যই জানা আছে, আগেকার সময়ে গবাদি পশুকে হাওরে নিয়ে গেলে পরে তারপরে দেখা গেল হঠাৎ করে সে প্রজননে আক্রান্ত হলো। যখন প্রজননের প্রয়োজন পড়তো, কোনো সময় দেখা গেল তারা হাওরের মধ্যেই ব্যবস্থাপনা হয়ে গিয়েছিল, অথবা প্রজননের জন্য গবাদি পশুর পুরুষ যেটা আছে তার দ্বারা ব্যবহৃত হলো। এমত অবস্থায় তার থেকে শুক্রটুকু যখন নির্গত হয়, সেটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, জোরে কন্ত বাচ্চা আসার সম্ভাবনা আছে নাকি? আরো সহজে বলি, ডাক্তারের কাছে, পশু ডাক্তারের কাছে এখন গাভীর বাচ্চার বীজ নেওয়ার জন্য জোরে বলুন তো মানুষ যায় কি যায় না? ডাক্তার সাহেব, আমার একটা সিঙ্গার বীজ লাগবে। কথা বুঝতেছেন কি আমার? ঠিক আছে, সিঙ্গার বীজ এবার তার যে ফ্রিজিং আছে, ফ্রিজিং থেকে বের করল, ইনজেকশনের একটা সিরিজ নিল লম্বা। বান্দা কূটকৌশল অনুযায়ী, আমার কথা ভিন্ন প্রক্রিয়ায় বলতে পারি না, মাফ করবেন, বুঝে নেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রক্রিয়ার মাধ্যমে ভিতরে একটা নার্ভ আছে, ওই নার্ভটাকে একটু সে হাতের দ্বারা পজিশন করে, এরপরে ইনজেকশনের সিরিজের মধ্যে সে যে বিষটুকু ঢুকালো, সেই বিষটাকে নার্ভের মাধ্যমে সে যখন ছেড়ে দেয়, পুশ করে দেয়, নির্ধারিত জায়গায় পৌঁছার পরে জোরে কন্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা?
মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমারে আমি পাঠালাম দুইটা জিনিস নির্ধারণ করেন, একটা হলো হায়াত আর একটা হলো মওত। কেন দুইটা জিনিস নির্ধারণ করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে আমার কাছে কে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার লক্ষ্যে, পরীক্ষা করার জন্য তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়াটা হলো পরীক্ষার হল। নিঃসন্দেহে আপনারা জানেন পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আর একটা পরীক্ষা মাত্র বাকি আছে। আগেকার সময় ছিল 2.5 থেকে 3 ঘন্টা, এখন মাত্র 1.5 ঘন্টা সময়। এই পরীক্ষার হলে ঢোকার পরে যেই সমস্ত প্রশ্নপত্রগুলো দেয়, প্রশ্নপত্র হাতে পৌঁছার পরেই লিখতে শুরু করে, নাকি একটু সময় দেখে পড়ে? কথা কন্যাকে দেখে পড়ে কিনা? তার মানে হলো আগে বুঝে তারপরে লিখে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে পাঠিয়ে বলেন, বান্দারে তোমার জন্য আমি একটু সময় নির্ধারিত করে দিলাম। শৈশবকালটা যখন শেষ হয়ে যায়, কৈশোরে যখন তুমি পদার্পণ করো, পদার্পণ করার পরে তোমার জন্য আমি আল্লাহর পরীক্ষার হলের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমলের দরজাটাকে বুলন্দ করার উদ্দেশ্যে আমি আল্লাহ তোমার কাছে একটা প্রশ্ন তুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোয়েশ্চনগুলি যদি আনসারে পড়ে তাহলে লেখে, আর যদি আনসারে না পড়ে চুপ করে বসে থাকে, চেষ্টা করে কোনো জায়গা থেকে চুকি দিয়ে নকল মতো কিছু করা যায় কিনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমার জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। দুনিয়াতে মনে মনে চিন্তা করতে পারো আমি আল্লাহর কাছে কেমনে তুমি প্রিয় হবে। দুনিয়াতে আমার কাছে প্রিয় হওয়ার জন্য একটা মাত্র উপায় আছে, যারা বেশি করে আমি আল্লাহকে ভয় করে। কি করতে হবে? কে বলছেন? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি অধিক প্রিয় যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলছেন না? যারা আল্লাহ ভীরু, আল্লাহ বলেন আমার কাছে এই মানুষগুলো বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য ডেকে বলেন, বান্দারে তোমাদের জন্য আমলের দফতরে কে আমার কাছে উত্তীর্ণ সেটাকে জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠালাম। এরপরে আল্লাহ বলেন, আমি কেমনে সৃষ্টি করি একটু বুঝো। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ কোরআন দিয়ে আগেই মেডিকেল সায়েন্স তা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। রব্বে কারীম ডেকে বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, বান্দারে নিঃসন্দেহে আমি তোমার সৃষ্টি করার জন্য প্রথমত একখানা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। সেটি যখন নির্ধারিত ডিম্বাণু দ্বারা আগের পিতার পৃষ্ঠদেশে, তারপরে মাতৃজঠরে 1 ফুটা নাপাক শুক্রের ব্যবস্থাপনা করলাম। ডিম্বাণুর মাধ্যমে যখন আমার পক্ষ থেকে নির্ধারিত জায়গাটাতে পৌঁছে যাই, 40টা দিন সেখানে অবস্থান ঘটালাম। 40 দিন অবস্থান করার পরে আমার আল্লাহ বলেন, তারপরে আমি একটা রক্তের চাক্কা বানালাম।
রক্তের চাক্কা আরো 40 দিন অতিবাহিত হয়।